হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত একটা সূত্র আর কি, এটা আমরা সবাই জানি মোটামুটি। এখন এইখানে আমাদের আরো একটা যে সূত্র আর কি আছে, যেমন এই যে আমরা তো একটু আগে এ ডিভাইড বাই সাইন এ, তারপরে বি ডিভাইড বাই সাইন বি, আচ্ছা এটা লিখি পুরোটাই, বি ডিভাইড বাই সাইন বি এবং সি ডিভাইড বাই সাইন সি ইজ ইকুয়াল টু টু আর, আমরা তো এটা শিখছিলাম না? ওকে, এখন এখানে এখানে খেয়াল করো, এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা একটা সূত্র তো শিখলাম, যে আমরা যদি এখানে তোমার এ এবং বি নেই, তাহলে আমাদের এখানে কোণ আসবে সাইন সি, অথবা আমরা বি এবং সি নিলে কোণ আসবে সাইন এ, এইটা। এখন এইখানে আমাদের হাফ এ বি, এখন এই যে, এখন আমরা যেহেতু সাইন সি এখানে লিখেছি, তো এখন তুমি এখান থেকে সাইন সি এর মানটা এখান থেকে বের করো। সাইন সি সমান কি হবে? সি ডিভাইড বাই টু আর। তাহলে আমরা এখানে সাইন সি এর জায়গায় স্মল সি ডিভাইড বাই টু আর লিখতে পারবো। সো তাহলে আমাদের আরেকটা এখানে সূত্র দাঁড়াচ্ছে এ ইন্টু বি ইন্টু সি ডিভাইড বাই ফোর আর। এটাও আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা সূত্র। ওকে, যেখানে এ বি সি আমাদের ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য, ফোর ইন্টু আর হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। এটা বুঝছো? বুঝছি। ওকে, তো এখন এই সূত্রগুলো লিখে নাও। এখন এগুলো আজকের মধ্যে মুখস্থ করে ফেলবা, এগুলো ক্লাসের মধ্যে তো এইভাবে মুখস্থ করা সম্ভব না, এগুলো লিখে নাও। লিখে নিছি ভাইয়া, কিন্তু সাউন্ডে জানি কিরকম হলো। সাউন্ডের, আচ্ছা, সাউন্ড কি এর আগে ঠিক ছিল না? হ্যাঁ, ঠিক ছিল তো। এখন আবার কোথায় প্রবলেম হচ্ছে? আচ্ছা, এখন এই ক্লিয়ার শোনা যায় না? শোনা যায়, তাও কিরকম যেন কেন একটা শব্দ করে, প্রতিদিনই করে কিন্তু। শব্দ, আচ্ছা এটা আমি নতুন হেডফোন নিয়ে ক্লাস নিয়েছি তো ওই জন্য হইতে পারে। আচ্ছা, কালকে এখন এই হেডফোনটা চেঞ্জ করবো, আজকে আর অপশন নাই। আচ্ছা, এই হেডফোন কালকে চেঞ্জ করবো একবার। এটাতে যদি প্রবলেম হয়, এর আগে এই হেডফোন দিয়ে মানে রিসেন্টলি 3-4 দিন থেকে ক্লাস নিচ্ছি আর কি, সো এর আগের ক্লাসগুলোতে হয়তো এরকম প্রবলেম হয় নাই। আচ্ছা, এই হেডফোনটা হয়তো একটু সমস্যা করে, মানে বাইরের নয়েজ হয়তো আসে। এর আগের যেগুলো হেডফোন ছিল ওইগুলোতে হয়তো এইভাবে বাইরের নয়েজটা আর কি আসতো। আচ্ছা, মানে তারপরও মানে শুনতে তো খুব বেশি সমস্যা নেই না, এমনিতে তো ক্লিয়ার আছে আসলে। ওকে, এখন এইখানে খেয়াল করো, এইখানে হচ্ছে যে মানে এই সেম সূত্রেরই আমাদের অনেক কিছু আর কি মনে রাখা লাগে, যেমন এটাও আমাদের এই যে ধরো যে মানে সূত্র হিসেবে হয়তো এই কোনো এক জায়গায় লাগতে পারে। ওকে, এখন এইখানে হচ্ছে যে আমাদের এই যে আমাদের যে এই ক্ষেত্রফলের যে সূত্রটা, হাফ এ বি সাইন সি, মানে আমাদের এইটাই দেখা যাবে যে সূত্র হিসেবে কোথাও লাগতেছে। সাইন সি সমান কি হবে? টু ইন্টু ক্ষেত্রফল ডিভাইড বাই এ বি। এইটাকে আমাদের বলা হচ্ছে ত্রিভুজের কোণের সাইনের সাথে ত্রিভুজের ক্ষেত্রফলের সম্পর্ক। এটা হচ্ছে ত্রিভুজের কোণের সাইনের সাথে ত্রিভুজের ক্ষেত্রফলের সম্পর্ক। ওকে, তো এখন সিমিলারলি এখানে সাইন এ সমান
কি হবে তাহলে বলো? 2 ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বিসি। হ্যাঁ, তো এখন এগুলো অবশ্যই সূত্র হিসেবে মনে রাখতে হবে। এখন এই কোনটা এই কোন সময় লাগে ঠিক নেই। সো এরপরে সাইন বি হবে, এটা হচ্ছে 2 এরিয়া ডিভাইড বাই এ ইন্টু সি। ওকে, আচ্ছা পর আচ্ছা, এগুলা সূত্র কি এনাফ? আরো লাগবে? আর হয়তো লাগবে না। আচ্ছা, এখন আমরা ম্যাথে চাই। এখন ম্যাথে করতে যদি অন্য কোনো সূত্র লাগে ওইটা এটা দেখবে তবে। এখন এইখানে খেয়াল করো, যে কোনো ত্রিভুজ এবিসি প্রমাণ করো একদম। আচ্ছা, এখন দেখো এইখানে তোমাকে জাস্ট বলে দিচ্ছে যে যে কোনো যে ত্রিভুজ এবিসি তে এটা প্রমাণ করতে বলছে। এখন এইখানে আমাদের যে স্মল বি স্মল সি অথবা এই যে বি সি এ, এগুলা এখানে কি এখানে নির্দেশ করে? এগুলো কিন্তু বাই ডিফল্ট ধরে নিতেই হবে যে এখানে বি সি এবং এ, মানে যেগুলো ক্যাপিটাল ওগুলো আমাদের কোণ নির্দেশ করবে, আর যেগুলো স্মল ওগুলো আমাদের বাহুর দৈর্ঘ্য নির্দেশ। ওকে, তো এখন এখানে যে আমাদের এই যে বি মাইনাস সি নিচে বি প্লাস, এই প্যাটার্নটা একমাত্র যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজনের মাধ্যমে আনতে সব, অন্য কোনো ভাবে এই প্যাটার্ন আনতে পারবো না ম্যাথের। সো এখন এখানে এমন ফরম্যাট নিয়ে আসতে হবে যাতে বিয়োজন যোজন ঠিক থেকে করা যায়। ওকে, তো এখন যেহেতু বি এবং সি এর মধ্যে এই যোজন বিয়োজন, তো আমাদের বি এবং সি ডিভাইড বাই আকারে নিয়ে আসতে হবে। তো এগুলো প্রাথমিক জিনিস, আগে অবশ্যই বুঝে নিতে হবে। ওকে, এখন বি বাই সি, তো আমরা এটা কিভাবে নিয়ে আসবো? তো আমাদের যেটা সম্পর্ক আছে আমরা এটা লিখি, এ ডিভাইড বাই সাইন এ, বি ডিভাইড বাই সাইন বি, সি ডিভাইড বাই সাইন সি। এই তিনটে সমান, এই তিনটে সমান যদিও টু আর, বাট আমাদের এখানে টু আর এর কোনো কাজ নাই, এই জন্য আমরা ওইটা আপনার লিখলাম। এখন এখানে আমাদের যেহেতু বি এবং সি এর মধ্যে সম্পর্ক, সো এখানে ডেফিনেটলি এটা তো বোঝাই যাইতেছে আমাদের এই দুইটা নিয়ে এখান এখান থেকে কাজ করতে হবে। সো এখন তাহলে তুমি যদি বি ডিভাইড বাই সি লিখতে চাও তাহলে সাইন বি যাবে উপরে, সাইন সি আসবে নিচে। ওকে, এটা আশা করি এটা বুঝছো। তাহলে এখন তোমার এখান থেকে বি মাইনাস সি এখানে পাওয়ার জন্য যা করা দরকার বলো। এখানে বি মাইনাস সি বি প্লাস, তো বিয়োজন যোজন। সো এখানে সিমিলারলি সাইন বি মাইনাস সাইন সি, আর এখানে সাইন বি প্লাস সাইন সি। ম্যাথ কিন্তু কঠিন না, বাট এই যে আমি যেগুলো বললাম প্রাথমিক জিনিসগুলো এখানে বুঝে নিলে ম্যাথ সহজ হয়ে যাবে। সো এটা হচ্ছে বিয়োজন যোজন। আচ্ছা, এখন এর তো কোনো চেঞ্জ নাই কারণ এটা আমাদের মানে এই অবস্থা দিয়ে আছে। এখন দেখো, এখন আমাদের যে এখানে বি মাইনাস সি ডিভাইড বাই টু আসছে, অথবা এখানে যে তোমার নিচে টু আসছে, আমরা এটা কই থেকে পাবো? আমরা যদি এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করি, then তখন কিন্তু এগুলা এখান থেকে চলে আসবে। তো সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে টু কস বি প্লাস সি ডিভাইড বাই টু সাইন বি মাইনাস সি ডিভাইড বাই টু, আর এটা হচ্ছে টু সাইন বি প্লাস সি ডিভাইড বাই টু, আর এটা হচ্ছে কস বি মাইনাস সি ডিভাইড বাই টু। ম্যাথ তো এখানে অলরেডি শেষ। ওকে, তো এখানে বি মাইনাস সি, আর এখানে হচ্ছে বি প্লাস সি, এখানে টু টু বাদ, এখানে হবে কট। দেখো কট বি প্লাস সি ডিভাইড বাই টু আছে, তাহলে আমরা এখান থেকে বি প্লাস সি এর জায়গায় এটা কি লিখতে পারবো?
বি প্লাস সি এর জায়গায় এখানে হচ্ছে যে আমাদের যেহেতু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, কারণ এটা আমাদের একটা ত্রিভুজের তিনটা কোণ যেহেতু নির্দেশ করতেছে এ প্লাস বি প্লাস সি, সেটা সমান অবশ্যই পাই হবে। তাহলে এখানে আমরা বি প্লাস সি এর জায়গায় লিখতে পারবো পাই মাইনাস সি ডিভাইড বাই টু। আর এইখানে আমাদের সাইন বি মাইনাস সি বাই টু, এটা হয়ে যাবে আমাদের টেন বি মাইনাস সি ডিভাইড বাই টু, এবং এটা আমাদের প্রমাণে অলরেডি আছে। এখন এটা কি হবে, এটা হচ্ছে এইভাবে লেখা যায় cot পাই বাই টু মাইনাস সি বাই টু ইন্টু টেন বি মাইনাস সি ডিভাইড বাই টু। সো এটা হচ্ছে বি মাইনাস সি বি প্লাস সি। এখন এটা কত হবে, এই যে এটা, এটা হবে আমাদের এখানে তোমার পাই বাই টু, যেহেতু কট থেকে ট্যান হয়ে যাবে এবং এটা যেহেতু প্রথম চতুর্ভাগে, সো এটা প্লাস ট্যান হবে, ট্যান সি বাই টু, আর এখানে ট্যান বি মাইনাস সি ডিভাইড বাই টু। এখন ট্যান বি মাইনাস সি ডিভাইড বাই টু, আর এইদিকে হচ্ছে আমাদের বি মাইনাস সি বি প্লাস সি। এখন আমাদের প্রমাণ যেভাবে বলছে, আমরা যদি ট্যানটাকে বি মাইনাস সি এবং বি প্লাস সি এর ওই দিকে নিয়ে যাই, তাহলে ওয়ান ডিভাইড বাই ট্যান হবে, অর্থাৎ এটা হয়ে যাবে কট। ধরো এইখানে সি লিখছিলাম, এইখানে তো হচ্ছে যে আমাদের বি প্লাস সি এর জায়গায় পাই মাইনাস এ হবে, লিখছি। এখানে সবগুলো জায়গাতে এ হবে। তাহলে এখানে হচ্ছে যে আমাদের পট বি প্লাস সি ছিল, তো বি প্লাস সি সমান তো হবে পাই মাইনাস এ। এখানেও এ হবে, এখানেও এ হবে, এখানেও এ হবে। তাহলে এইটা এদিকে আসলে হবে এ বাই টু। বুঝছো এটা? হ্যাঁ। ওকে, এগুলো একটু সহজ ম্যাথ। ত্রিভুজের ক্ষেত্রফলের, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রমাণ করতে বলছে। ওকে, বি মাইনাস সি সি বাই টু। তো এখন কিন্তু এই ফরম্যাট কিন্তু আবার যোজন বিয়োজন না, এটা আমাদের নর্মাল র্যান্ডম একটা ফরম্যাট। আর এর এর আগে আমরা যেটা করলাম ওইটা কিন্তু যোজন বিয়োজন, এটা যোজন বিয়োজন না আবার। এখানে হচ্ছে যে আমাদের এটা রাইট হ্যান্ড সাইড থেকে মেইনলি প্রমাণ করতে হবে। এখন এই যে আমরা যদি এই সম্পর্কটা আবার লিখি, এ ডিভাইড বাই সাইন এ, এটা বি ডিভাইড বাই সাইন বি, এটা হচ্ছে সি ডিভাইড বাই সাইন সি ইজ ইকুয়াল টু টু আর। ওকে, এটা তো আমরা এই দিক থেকে জানি। তো এখন এইখান থেকে বি সমান কি হবে, এখান থেকে স্মল বি সমান হবে টু আর ইন্টু সাইন বি, সি সমান হবে টু আর ইন্টু সাইন সি, নিচে এটা আছে টু আর ইন্টু সাইন এ, আর এইখানে কস এ বাই টু। এখন এইখান থেকে টু আর এখান থেকে বাদ দেওয়া যায়, তাহলে আমাদের এইখানে সাইন বি মাইনাস সাইন সি, আর এইখানে আমরা এটাকে লিখতে পারবো সাইন টু ইন্টু এ বাই টু, আর এইখানে হচ্ছে কস এ ডিভাইড বাই টু। তো এইখানে সাইন সি মাইনাস সাইন ডি এর আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এটা হচ্ছে টু কস
এটা হচ্ছে 2 cos b plus c/2 ইন্টু সাইন b - c/2, আর এটা হবে 2 sin a/2, আর এখানে হচ্ছে cos a/2, আর এইখানে cos a/2 তো আছে। তাহলে এখানে 2 বাদ, এইখানে হচ্ছে যে আমাদের cos b+c এর জায়গায় আমরা লিখতে পারবো π - a ডিভাইড বাই, এখানে হচ্ছে সাইন b - c/2, আর এইখানে এই যে cos a/2 তো আগে এখান থেকে বাদ যায়, তাহলে এখানে থাকতেছে আমাদের একটা sin a/2। আর এইখানে তোমার এই যে এটা কি হবে, cos π/2 - a/2, এটা হয়ে যাবে sin a/2। আর এখানে sin b - c/2, তাহলে এটা হয়ে যাবে sin a/2। তাহলে এটা হচ্ছে sin b - c/2, এটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এরপরে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এত হয়, তবে দেখা হচ্ছে সি ইজ ইকুয়াল টু এত অথবা সি ইজ। ওকে, এখন এইখানে খেয়াল করো, a⁴ b⁴ c⁴ 2c² আর এইখানে a² প্লাস b²। ওকে, ওকে, এখন এখানে খেয়াল করো, এখানে ওকে, তো এখানে a² b² তার উপর স্কোয়ার, এখানে c² তার উপর স্কোয়ার, আর এখানে 2c², এটাকে গুণ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে গুণ করে দিই আমরা, 2c²a², আর এখানে হচ্ছে 2b²c²। ওকে, এখন এখন আমরা এখানে একটা সূত্রের ফরম্যাট মিলাবো। এক সূত্রের ফরম্যাট মিলানোর জন্য অ্যাকচুয়ালি এইখানে হচ্ছে যে আমাদের দরকার a², তারপর b², তারপর c²। এটা আমরা এখানে মাইনাস আমরা দিলাম জাস্ট সূত্র মেলানোর জন্য আর কি। এখন এখানে কোন সূত্র মিলবে একটু পরেই এটা একটু বুঝতে পারবো। এখানে তো মাইনাস দিলে তো ম্যাথের মধ্যে কোনো চেঞ্জ আসছে না, কারণ এর উপরেই তো একটা স্কোয়ার আছে, তো এটা আলটিমেটলি প্লাসই হয়ে যাবে, এটার কোনো ইফেক্ট ম্যাথে নাই। a²b²c², তারপর প্লাস 2ab, তারপরে হচ্ছে যে প্লাস 2ab, তারপরে প্লাস 2bc। ওকে, এখন এখানে খেয়াল করো, তো এখানে এখানে b²c², না সরি, মানে 2bc
তারপরে হচ্ছে 2 CA। এখন এটা আশা করি এটা বুঝছো। এখন দেখো, এখন আমরা হচ্ছে যে এইটাতে আমাদের ম্যাথের মধ্যে কোনো ইফেক্ট পড়ে নাই, বাট আমরা যদি এইগুলাকে যদি বাম দিকে নিয়ে আসি, এখানে কি হয়, -2C² ইন্টু A² এবং -2B²C² হবে। বাট আমরা সূত্র লেখার জন্য এখানে এখানে বাইরে এখানে প্লাস দিয়ে আর আমরা এখানে ভিতরে -C² দিছি। তাহলে এটা যে আমাদের বাম দিকে নিয়ে আসলে যে -2A²C² হবে, এটা এখানে আলটিমেটলি ঠিক থাকতেছে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এখন আমরা তো এই দুইটাকে জাস্ট ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসছি, বাট এই যে 2A²B² তো আমাদের এখানে ছিল না, আমরা সূত্র মেলানোর জন্য একটা এক্সট্রা এখান থেকে নিয়ে আসছি, তো এটা আমরা আবার ডান দিকে লিখে দিব, অথবা তুমি বাম দিকে এটা বিয়োগ করে দিতে পারো, সমস্যা নাই। এখন এটা কিসের সূত্র বলো তো? এটা কিসের সূত্র? এইটা হচ্ছে A+B+C² হ্যাঁ, তো এটা হচ্ছে A+B+C, বলতে -C² এর উপর স্কোয়ার, আর এইখানে 2A²B²। ওকে, এখন আমি যদি এখানে রুট করি, তো এইখানে হবে A²B² - C² প্লাস মাইনাস √2 AB, এটা হবে। এখন √2 কে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো অবশ্যই। এটা হচ্ছে যে √2 কে চাইলে কিভাবে লেখা যায়, 2/√2 সমান, না, 2/√2 সমান হয় 1/। আচ্ছা, আমরা যদি একটা এখানে এক্সট্রা 2 নিয়ে আসি, 2AB, তো এক্সট্রা 2 নিয়ে আসলাম, আবার এইখানে 2 দ্বারা এখানে ভাগ করে দিব। এখন এখানে আমাদের 2 নিয়ে আসার রিজন হচ্ছে A²B² - C², এই যে 2AB, এইটাকে এইদিকে নিয়ে আসো, আর আমাদের এইদিকে থাকতেছে √2/2। সো √2/2 সমান 1/√2 হবে, এটা আশা করি। ওকে, এখন এটা কিসের সূত্র হয়েছে, এটা এটা বলো। এই টাইপের 3টে সূত্র একটু আগে লিখে দিচ্ছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে cos C। হ্যাঁ, এটা হচ্ছে cos C এর সূত্র। আর এটা হবে 1/2, মানে √2। এখন তুমি যদি লব এবং হরে √2 দ্বারা এখানে গুণ করো, তা ওইটা 1/√2 আসে। এখন আমরা একবার +1/√2 নিব, আর একবার -1/√2 নিব। তো +1/√2 নিলে এটা বুঝাই যাইতেছে cos cos 45 এর মান 1/√2, সো একটা অ্যান্সার 45 ডিগ্রি আসবে। আর একবার আমরা যখন -1/√2 নিব, আচ্ছা এখন দেখো, এটা হচ্ছে মাইনাস cos 1/√2, মানে কত, cos 45 ডিগ্রি, এইভাবে লেখা যায়, cos C। এখন তুমি এটাকে, আমি যদি এইভাবে লিখি, cos 180 - 45, এইটা হচ্ছে আমাদের রিভার্স ক্যালকুলেশন আর কি। হ্যাঁ, এখন তোমার এখানে cos আছে, এখন এখানে আমাদের cos আছে, আমরা cos cos সরানোর জন্য, এবং এখন আমাদের মাইনাসটা কিভাবে ভিতরে আসলো, এখন দেখো যে 180 মানে 2 × π/2, তো আমাদের তো cos এখানে চেঞ্জ হবে না, cos আমাদের cosই থাকবে, বাট এটা এই কোণটা আমাদের কোন চতুর্ভুগে, এই কোণটা হচ্ছে আমাদের দ্বিতীয় এই চতুর্ভাগে না। তো এখন এই তোমার দ্বিতীয় চতুর্ভাগে হওয়ার জন্য সামনে একটা মাইনাস আসবে, যে এই মাইনাস, তাহলে আমাদের এটা হচ্ছে রিভার্স ক্যালকুলেশন আমাদের ম্যাথ মেলানোর জন্য। তো তাহলে এখান থেকে cos এবং cos বাদ যাবে, তাহলে C সমান হবে 180 - 45, মানে 135, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে,
এখন এইখানে এই যে এই ম্যাথটা আমাদের যে কত জায়গায় আসছে তার শেষ নাই। দেখা হচ্ছে ত্রিভুজটি সমকোণী। এখন ত্রিভুজটি সমকোণী দেখানোর জন্য আমাদের এখানে কি করতে হবে? আমাদের যে কোনো একটা কোণ সমান সমকোণ এখানে দেখাইলেই হয়েছে। এখন যে কোনো একটা কোণ সমান সমকোণ আমরা যদি দেখাতে চাই, cos a, এখানে সাইন বি মাইনাস কস সি। ওকে, আমরা আমরা cos এর দুইটাকে যদি একদিকে নিয়ে আসি, তো এখানে থাকে সাইন বি। আচ্ছা, এখন এখানে cos সি প্লাস cos বি এর সূত্রে অ্যাপ্লাই করলে এটা আসবে টু cos সি প্লাস বি ডিভাইড বাই টু, আর এখানে cos সি মাইনাস বি ডিভাইড বাই টু। আর এখন এইখানে এইখানে তুমি ইয়া করো, এই যে সাইন টু ইন্টু বি বাই টু যদি তুমি লেখো, তো এটা কি আসবে? টু সাইন বি বাই টু ইন্টু কস বি বাই টু আসবে। এটা আশা করি এটা বুঝছো। আচ্ছা, একটু এক মিনিট। ওকে, এখন টেকনিক্যাল করো। এইখানে হচ্ছে যে আমরা চাইলে এখানে কস, দেখো এ প্লাস, এখন যেহেতু এটা আমাদের এই ত্রিভুজ এবিসি, তো এ প্লাস বি প্লাস সি সমান অবশ্যই পাই হবে। সো আমরা সেই ক্ষেত্রে এ প্লাস সি এর জায়গায় লিখতে পারবো পাই মাইনাস বি ডিভাইড বাই টু কস এ মাইনাস সি ডিভাইড বাই টু, টু সাইন বি বাই টু, আর এখানে কস বি বাই টু। সো টু টু আমাদের বোথ সাইড থেকে চলে যাবে, আর এটা কি হবে? কস পাই বাই টু মাইনাস বি বাই টু মিলে এটা হয়ে যাবে সাইন বি বাই টু। তাহলে এটা হবে টু সাইন বি বাই টু, আর এখানে কস বি বাই টু, সেইখানে তো টু হবে। ওকে, তো এখন এখানে কি করা যায়? আচ্ছা, আমরা যদি এই দুইটা মান আমরা যদি কমন নিই, আচ্ছা দেখো এখানে তো আমরা যদি এই দুইটা বিয়োগ করে দেই, এখানে যে বিয়োগ করে দিলে সেই দুইটা এখানে বিয়োগ করে দিলে সাইন বি বাই টু হচ্ছে কমন নেওয়া যায়। আর এখানে কস বি বাই টু এখান থেকে কমন নেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে জিরো। আচ্ছা, এখন এখানে সাইন বি বাই টু কি এটা জিরো হওয়া সম্ভব? এটা জিরো হওয়া সম্ভব না, কারণ এটা জিরো হলে সাইন বি বাই টু জিরো হওয়া মানে হচ্ছে এখানে তোমার বি বাই টু ইজ ইকুয়াল টু জিরো। বি বাই টু ইজ ইকুয়াল টু জিরো বলতে বি ইজ ইকুয়াল টু জিরো, মানে এখানে একটা কোণ তো কখনোই জিরো হওয়া সম্ভব, তো এটা জিরো হবে না। আচ্ছা দাঁড়াও দেখি এইভাবে কি মিলবে। এ মাইনাস সি ডিভাইড বাই টু মাইনাস, এখানে এটা হয়ে যাবে পাই মাইনাস, তো এটা তো সাইন হওয়া উচিত। তো এটা হওয়া সাইন। আচ্ছা দাঁড়াও দেখি এইভাবে মিলে কি।
এটা হবে তাহলে এটা তো এভাবে হইতেছে সাইন, তাহলে আচ্ছা দাঁড়াও, এটা এইভাবে না করে সি কে চেঞ্জ করে এ তে বি তে নিয়ে আসি, সেই ক্ষেত্রে সবগুলো এ এবং বি তে থাকবে। আচ্ছা ওয়েট, আমরা একটু এখান থেকে একটু চেঞ্জ করি। দাঁড়াও, আচ্ছা, আমি এটা মিশিয়ে দিচ্ছি পুরোটাই। এখানে এইভাবে না মিলারই চান্স এখানে বেশি, কারণ এখানে আমাদের ফাইনালি গিয়ে আর কোনো সূত্র মেলানো যাইতেছে না। বাট এখানে ম্যাথের প্রসিডিউর যে কোথাও এখানে ভুল আছে তা না, আমার মনে হয় না যে কোথাও ভুল হয়েছে। এখন যদি কোথাও ভুল হয় তাহলে হয়তো না মিলার চান্স আছে, বাট যদি ভুল না হয় তাও যদি না মিলে তাহলে এই টাইপের ম্যাথ আর কি একটু বুঝতেই করে ফেলতে হবে। এটা যে নিয়মে সলভ করা ওইটাই করতে হবে। ওকে, তো এখানে কজ এ, আর আমরা যদি এখানে এটাও এ এবং বি তে নিয়ে আসি, সেই ক্ষেত্রে সি এর জায়গায় আমরা লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি, আর এখানে সাইন বি। ওকে, এখন এইখানে হচ্ছে যে কজ এ, আর এটা হচ্ছে যে আমাদের এটা কি হবে, এটা আমাদের কজ, তো এখানে কজ এ থাকবে এ প্লাস বি, আর এটা দ্বিতীয় চতুর্ভাগ হওয়ার জন্য এর চিহ্ন হয়ে যাবে মাইনাস, সেইভাবে। আর এখানে সাইন বি, এখন আমরা কস সি আর কস ডি দিলে এটা কি হবে, টু সাইন সি প্লাস ডি দিলে হবে টু এ প্লাস বি ডিভাইড বাই টু, ডি মাইনাস সি দিলে হবে শুধুমাত্র বি ডিভাইড বাই টু। তাহলে এখানে আসবে, আচ্ছা এখন আমরা যদি এখানে আবার সূত্র অ্যাপ্লাই করি, এটা হবে টু সাইন বি বাই টু কস বি বাই টু। সেই ক্ষেত্রে এইখান থেকে আমাদের টু সাইন বি বাই টু দুই দিক থেকে বাদ যাচ্ছে, তাহলে এখানে আমাদের থাকতেছে টু এ প্লাস বি ডিভাইড বাই টু, আর এখানে থাকে শুধুমাত্র বি ডিভাইড বাই কস বি বাই টু। ওকে, সাইন টু এ প্লাস বি ডিভাইড বাই টু। এখন দেখো, এখন আমাদের যেহেতু যে কোনো একটা কোণ সমান 90 ডিগ্রি এখানে দেখাইতে হবে, সো আমরা দুই দিক থেকে যদি আমাদের ত্রিকোণমিতিক যেগুলো রেশিও আছে সেগুলো সরাইতে পারি, সো দুই দিক থেকে ত্রিকোণমিতিক রেশিও সরানোর জন্য আমাদের দুইটাকেই সেম করতে হবে। সো এখন আমাদের যদি এটাকে আমরা সাইন লিখি, এখন এটা কস থেকে সাইন লিখলে এখন এখানে কি চেঞ্জ করতে হবে বলো, বলো। পাই বাই টু এর বিজোড় গুণিতক আনা লাগবে। হ্যাঁ, এখন এটা আমাদের দেয়া লাগবে পাই বাই টু মাইনাস বি বাই টু। এখন কি এখানে প্লাস দেওয়া যাবে? এখানে প্লাস দিলে কোনো সমস্যা আছে? আছে তো সমস্যা। উম, না, এখানে প্লাস দিলে কোনো সমস্যা নেই তো, কারণ সাইন হচ্ছে তোমার এই কোণটা যাবে দ্বিতীয় চতুর্ভাগে, সাইন তো তোমার দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, তো এটা তো আমাদের প্লাস কস থেটাই তো তো থাকবে, সেখানে কোনো সমস্যা নাই। বাট আমাদের ম্যাথ মেলানোর জন্য আমরা যদি এখানে মাইনাস দেই, তো সেই ক্ষেত্রে ম্যাথ মিলবে। তাহলে আমাদের দুই দিক থেকে সাইন বাদ, তাহলে এটা দুই দ্বারা এখানে তোমার এই ভাগ করলে এটা হবে বি বাই টু।
না, একটা প্লাস দিলেও তো। আচ্ছা, আমি একবার এখানে মাইনাস দিয়ে একবার একবার প্লাস দিয়ে এটা ছিল। So, এখন এখানে সাইন সাইন বাদ তো, মানে সাইন সাইন তো বাদ যায় না এটা, মানে নিয়ম নাই, এটা নিয়ম কি, এটা হচ্ছে সাইন, ওইদিকে কি হয়ে যাবে, সাইন ইনভার্স এবং সাইন আর কি। সো আচ্ছা, যেটাই হোক, সাইন সাইন তো চলে যাবে আর কিছু, এ প্লাস বি বাই টু, তোমার এটা হয়ে যাবে পাই বাই টু মাইনাস বি বাই, অথবা আমরা যদি এখানে সাইন পাই বাই টু প্লাস লিখতাম, তাহলে কোনো সমস্যা ছিল না। এইখানে এ প্লাস বি বাই টু, আর এটা হয়ে যেত পাই বাই টু বি বাই টু। তো সেই ক্ষেত্রে এখান থেকে বি বাই টু বাদ দিয়ে আমাদের এ সমান আসতো পাই বাই টু, আর এইটা আমাদের ধরে নিলে এইখানে আসবে আমাদের এ, তারপর এইদিকে তো একটা বি বাই টু আছে, মাইনাস বি বাই টু বাম দিকে এসে বি বাই টু মিলে হয়ে যাবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই বাই টু। এখন তোমার দুইটা কোণের সমষ্টি যদি পাই বাই টু হয়, তাহলে তোমার দ্বিতীয়, সরি, তৃতীয় কোণটা অর্থাৎ সি কোণটা, এটা কত হবে বলো? 90 ডিগ্রি। হ্যাঁ, তো এখানে সেই ক্ষেত্রে আমাদের সিটা হবে পাই বাই টু। তো এখন আমাদের সি এখানে পাই বাই টু হোক অথবা এ পাই বাই টু হোক, যে কোনো একটা কোণ পাই বাই টু যদি হয়, তাহলে তো আমাদের এখানে মান হয়ে যায় বুঝলাম, এখানে সমান, বুঝছো? একটু বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, দাঁড়াও। এই দুইটা হোমওয়ার্ক, কারণ এই দুই টাইপেরই ম্যাথ আমরা একটু আগে করে আসছি। এই যে এটা একটা, তারপরে এই যে এটা একটা, টাইম নেই।